কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই না? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ এই কবরে? আমরা জানি না। মনে করে যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওই কবর ডাকছে মা, দিনে 70 বার করে আমাদেরকে ওই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায় মা, আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবরের ভয় কাদের অন্তরে আছে? হাত তোলেন তো শোনা। জান্নাতের বাগানে বসে আছেন শোনা, আল্লাহ দেখছে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখছে শোনা। কবরের ভয়ে হাত তুলবেন। যাদের অন্তরে যারা পরিমাণ কবরকে ভয় করে থাকেন তারা হাত তুলবেন। আর যারা মনে করেছেন মরলে কি হবে দেখা যাবে, তাদেরকে হাত তোলার কোনো প্রয়োজন নেই, হাত নামাবেন না শোনা। কারণ আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে শোনা। আল্লাহ বলবেন, আল্লাহর ফেরেশতা বলবেন, ওগো আল্লাহ আপনি দেখুন, আপনার জানু তোলার মা বোনেরা, আপনার জানু তোলার বান্দিরা কবরের ভয়ে হাত তুলেছে, আপনি দেখুন। যারা এক ফোঁটা চোখের পানি চোখ থেকে ঝরিয়েছে তাদেরকে বিনা হিসেবে জান্নাতবাসী করে দাও, বলুন সুবহানাল্লাহ। কবরকে আমরা সবাই ভয় করি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শুধুমাত্র কবরের ভয় একজন মায়ের কাছ থেকে আমি দেখতে চাইবো শোনা। কবরের ভয় জান্নাতের বাগানকে সাক্ষী রেখে একজন যোগ্য মায়ের যোগ্য বেটিকে দেখতে চাইবো। 1000 টাকা দান করবেন শোনা। যোগ্য মায়ের যোগ্য বেটি বসে আছেন, 1000 টাকা দান করবেন, কবরের ভয় উঠে আসবেন। নারে তাকবীর, কি নাম শোনা? উঠে আসেন শোনা। আপনার দানি হাত আমার সাথে লাগলে আমি ধন্য হয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা। যোগ্য মায়ের যোগ্য বেটি বলুন নারে তাকবীর, নারে সালাত। এখানে উঠে আসেন শোনা। ও আমার প্রাণের, এখান তো আমি লাগাতে পারছি না গো। দেখেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটি, আমি দেখছিলাম আমার কথাগুলো শুনছিল আর অঝরে কান্না করছিল, বলুন সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে ইমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। এই যে হাত ধরে নিয়েছি গো, এই হাত জানে আমরা জান্নাতে একসাথে থাকতে পারি, বলুন সুবহানাল্লাহ। কি নাম সোনামণি? মানোয়ারা বিবি, বলুন সুবহানাল্লাহ। কেঁদে কেঁদে নামটা ঠিক মতো বলতে পারছে না শোনা, কারণ চোখ দিয়ে পানি ঝরতেছে। 1000 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। কমিটি দিদিদেরকে রিকোয়েস্ট করবো নামটা লেখার জন্য। কি নাম সোনামণি? কত টাকা গো? 1000 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর। উঠে আসেন মা, জান্নাতের বাগানে বসে আছেন, দিলটাকে নরম করে উঠে আসবেন। যোগ্য মায়ের যোগ্য বেটি বসে আছেন, আসেন মা। আল্লাহ কিন্তু খুব বেশি বেজোড় পছন্দ করেন। একজন 1000 টাকার হবে না গো, 2 জন ব্যক্তি পেয়ে গিয়েছে, আর কেউ নেই। উঠে আসেন শোনা। জান্নাতের বাগানে বসে আছেন, নামটা ঘোষণা করবেন, কারণ নাম ধরে ধরে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাতে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে পারবে না। সবাই যদি জান্নাতে যেতে পারতো তাহলে জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করতো না, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন। কমিটি দিদিদেরকে রিকোয়েস্ট করবো নামটা লেখার জন্য। কি নাম শোনা? রয়লি বিবি। বলে নারে তাকবীর। রয়লি বিবি 1000 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। উঠে আসেন সোনামণি। কমিটি দিদি কোথায় গো? হারিয়ে গিয়েছে নাকি? আপনারা খাতা কলম নিয়ে আসেন, লেখেন। উঠে আসেন শোনা। জান্নাতের বাগানে বসে আছেন, আল্লাহ খুব কিন্তু জোড়া পছন্দ করে গো। 3 জন মাকে পেয়ে গিয়েছি, আর একজন জোড়া হবে না গো, তাহলে 4 জন হয়ে যাবে। আর একজন জোড়া হবে না। উঠে আসেন শোনা। হাজারো মারা বসে আছেন,
আমি তো পিছন দিকে মাদেরকে দেখতেই পাচ্ছি না, এতটা প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। উঠে আসেন সোনা, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতের নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। হতে পারে এই দানটা আপনাদের জন্য শেষ দান, দেরি করবেন না সোনামণি, দেরি করবেন না, কারণ হতে পারে এই দানটা আপনাদের জীবনের শেষ দান। উঠে আসেন সোনা, যোগ্য মায়ের যোগ্য বেটি বসে আছেন, আজকে আপনারা প্রমাণ করে দেন যে নবীজির আশিকি বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির সাফায়েত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না, নবীজির সুপারিশ লাগবে গো। উঠে আসেন সোনা, কেউ নেই ওই মায়ের জোড়া হওয়ার জন্য, কেউ নেই গো। 4 নম্বর মা দেখতে চাই, কেউ নেই, কেউ নেই, হাতটা দেখান সোনা। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন ইনশাআল্লাহ। উঠে আসেন সোনা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, কবরের ভয়ে উঠে আসবেন, কারণ কবর হচ্ছে আমাদের আখিরাতের প্রথম মঞ্জিল, কবর হচ্ছে আমাদের আসল জীবন সোনা। এই গাড়ি বাড়ি ধন দৌলত কিচ্ছু যাবে না, সমস্ত কিছু থেকে যাবে। আপনি এসেছেন একা, আপনি খালি হাতে এসেছেন, আপনাকে খালি হাতেই যেতে হবে। এই জন্য বলছি, আপনাদের যদি 1000 টাকা করে ভারী হয়ে যায়, 2 জন মিলে 500-500 করে উঠে আসবেন সোনা, 500-500 করে উঠে আসবেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, 500-500 করে উঠে আসবেন সোনা, 2 জন করে উঠে আসেন। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, দেরি করবেন না সোনা, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন। উঠে আসেন, যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই পৃথিবীর জমিন আর একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আজরাইল কিন্তু ঘুষ খায় না, খায় কি? খাবে কি? আমরা যদি বলি ভাই আজরাইল, আমি তো গাড়ি বাড়ির মালিক, সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও, আপাতত কয়টা দিন সময় দাও, মানবে? কি নাম সোনামণি? নারে তাকবীর। কি নাম সোনা? সোনা ভানু বিবি, আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় গো? এখানে বাড়ি। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনা, আলহামদুলিল্লাহ। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, 500 করে উঠে আসেন গো, 500 করে উঠে আসেন। কমিটির দিদিদেরকে বলবো তারা উঠে আসবে, আমার হাতের সাথে হাত লাগে মুসাফ করবে, তারা উঠে আসবে। উঠে আসেন সোনা, 500 করে উঠে আসবেন, শুধুমাত্র 500 টাকা করে দেখতে চাই সোনামণি। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাত নিয়ামত নিয়ে ঘর যাবেন ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, বলে নারে তাকবীর। কি নাম সোনামণি? চামেলি খাতুন বলুন সুবহানাল্লাহ। মিন আই আবাউ আবিল জান্নাত আশাত, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে নারী রমজান মাসে রোজা পালন করবে, যে নারী পর্দা করে চলবে, যে নারী স্বামীর কথায় উঠবে আর বসবে, সেই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে যাওয়ার আর কোনো তার বাধা রইল না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, স্বামীর পায়ে নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেই জান্নাতকে আমরা এখন ফুটবল করি। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, স্বামীর পায়ে নিচে কার জান্নাত গো? স্ত্রীদের জান্নাত। আর স্বামীর জান্নাত কোথায় আছে জানা আছে আপনাদের? জানা আছে কি? জানেন আপনারা? কারা কারা জানতে চান স্বামীর জান্নাত কোথায় আছে? আজকে বলে দিয়ে যাব, হাত উঠাকে বলিয়ে কারা কারা জানতে চান। মধুমাখা হাদিস নিয়ে এসেছি, আপনারা যদি শুনতে চান স্বামীর জান্নাত কোথায় আছে আমি বলে দিয়ে যাব, আপনাদেরকে বলে দিয়ে যাব। শোনা শুনবেন না আপনারা? হ্যাঁ, 100 টাকা করে দিতে পারবেন না? 100 টাকা করে দিতে পারবেন না? 100 টাকা করে দিয়ে যান, স্বামীর জান্নাত কোথায় আছে বলে দিয়ে যাব। আর আপনারা কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান? শোনা, কারা কারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান গো? থাকতে চান না আপনারা? স্বামীর সাথে জান্নাতে থাকতে চান না? আফসোস, স্বামীরা শুনলে তো রাগ করবে গো, স্বামীরা শুনলেই তো রাগ করবে। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, দেখেন যারা যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান 100 টাকা করে নিয়ে আসবেন, তো দোয়া করে দিয়ে যাব, কারণ এই মুসাফিরের হাতকে আল্লাহ কবুল করে নেয়। স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই 100 টাকা নগদ, 2 জন মিলে স্বামীর সাথে 200 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান তারা উঠে আসবেন। আর যারা মনে করেছেন দরকার নেই স্বামীর, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কারণ স্বামীর জন্য জান্নাতে হুর রেডি করা থাকবে। আর আপনারা তখন চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন। এই জন্য বলছি সময় থাকতে উঠে আসবেন শোনা।
আমি যদি এই কথাটা স্বামীদেরকে বলতাম, এখন এখানে টাকার বৃষ্টি পড়তো, কথা বলেন ঠিক কিনা? যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান শুধুমাত্র 100 টাকা করে লাগবে। আর বলে দেবো স্বামীর জান্নাত কোথায় আছে, হাদিসটা মধুমাখা হাদিস নিয়ে এসেছি, বলে দিয়ে যাবো শোনা। 100 টাকা বড় বিষয় নয়, কারো লাখ লাখ টাকা ডাক্তার আর কবিরাজ খেয়ে নিচ্ছে। স্বামীর সাথে যদি জান্নাতে থাকতে চান 100 টাকা করে দিবেন, শুধুমাত্র 100 টাকা। বলে নারে তাকবীর। কি নাম শোনা? আসিনারা বিবি। দেখেন গো, স্বামীকে তো অনেকটা মহব্বত করে, চেয়েছিলাম 100 দিয়েছে 500, বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ যেন এই দিদি ভাইকে স্বামীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই জন্য উঠে আসেন, দেরি করবেন না শোনা। যারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান উঠে আসবেন, শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। টাকা যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন, জান্নাতের বাগানে বসে আছেন। কারণ আমি আগেই বলেছি, আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা ক্যামেরা করছে, অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করা হবে আল্লাহর দরবারে। যদি আপনারা স্বামীর সাথে জান্নাতে থাকতে চান শুধুমাত্র 100 টাকা করে নিয়ে আসবেন, আমার হাতে হাত লাগিয়ে মুসাফ করবেন আর 100 টাকা করে দান করবেন। 100 টাকা, শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। আর আপনারা যদি স্বামীর সাথে জান্নাতে না থাকতে চান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। কারণ স্বামীর সাথে জান্নাতে থাকবে জান্নাতি হুর, তখন আপনারা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কান্না করবেন, কারণ স্বামীর ভাগ আমরা দিতে পারি না। দিতে পারি কি? পারবেন কি? পারবেন না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে শোনা, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। উঠে আসেন, জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন, শুধুমাত্র 100 টাকা করে চেয়েছি। যদি না দিতে পারেন কালকে দিবেন, আজকে নামটা ঘোষণা করবেন। আপনাদের এই মাহফিল কালকেও হবে, কালকে দিবেন, আজকে না দিলে কালকে দিবেন, শুধু নামটা ঘোষণা করেন। 100 টাকা করে দিবেন, উঠে আসেন শোনা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ। আগে দিয়েছে 1000, আর এখন আমার মা জননী স্বামীর সাথে জান্নাতে থাকতে চায়, 100 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আর কেউ আছে জান্নাতে স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবেন? 100 টাকা কেউ আছে গো? আর আলহামদুলিল্লাহ। আর একজন সোনামণি আমার 100 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন সোনামণিরা, দেরি করবেন না। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা। কি নাম সোনামণি? ওয়ালাইকুম সালাম। 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য বেটি, স্বামী চলে গিয়েছে ওই কবরে, বাবাও চলে গিয়েছে ওই কবরে, আর নিজে অসুস্থ। আল্লাহ যেন তেনাকে শিফা দান করে, আর তার স্বামী এবং তার বাবাকে জান্নাতবাসী করে দেয়, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, আর এই বোনকে যেন শিফা দান করে, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এইটাই তো হচ্ছে ইমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। কি নাম শোনা বলুন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোমরটির দিদি ভাই 100 টাকা নগদ, স্বামীর সাথে জান্নাতে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, 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 নারে তাকবীর। 1000 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। একটা ছোট বাচ্চা, যাই হোক কে পাঠিয়েছে জানি না, 1000 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন মা, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, দেরি করবেন না শোনা। আলহামদুলিল্লাহ। দেখেন, বাবা মা যেন স্বামী এবং স্ত্রী এবং এই সন্তানের বাবা মা যেন জান্নাতে থাকতে পারে, এই জন্য এই সন্তান 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যারা দিবেন মনস্থ করেছেন তারা তাড়াতাড়ি করে উঠে আসেন, কারণ আমি আমার সামনে বক্তব্য রাখবো। কালকে তো হবে গো, কালকে তো আবার এই মাহফিল সাজানো হবে। আপনারা কালকে দিবেন জান্নাতের বাগানে, শুধু নামটা ঘোষণা করেন। ওয়ালাইকুম সালাম। কি নাম শোনা? হাসনা খাতুন। 500 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন স্বামীর সাথে জান্নাতে থাকতে পারে। 500 টাকার দাতা, নামটা লিখে দাও, ওখানে লিখে দাও শোনা। আলহাম। কি নাম শোনা? তোমার মা দিয়েছে। তুমি দিবে না গো? এই যে শোনা দিয়েছো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন। এই কোমরটির দিদিরা তোমরা যাও না, একটু চাদর নিয়ে যাও না। এই কোমরটির দিদিরা তোমরা যাও, চাদর নিয়ে চলে যাও শোনা, চাদর নিয়ে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা বলে?
বিনা নামে একজন মা আমার 500 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একজন সোনামণি 100 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, উঠে আসেন, দেরি করবেন না শোনা, উঠে আসেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আখরি একটা হাদিস বলে দিয়ে যাব শোনা, ইমানটা তাজা হয়ে যাবে শুনলে। আখরি একটা হাদিস বলে দিয়ে যাব জানুটুলার মা বোনেরা, যদি আপনারা বুঝতে পারেন এই জালসা আপনাদের জন্য কামিয়াব, যদি আপনারা বুঝতে পারেন। আখরি একটা হাদিস বলে দিয়ে যাব ইনশাআল্লাহ, যদি শুনতে চান আপনারা তবেই বলবো। উঠে আসেন। আচ্ছা, সবাই দান করেছে, এই কমিটি দিদিরা দান করবে না গো? আর কতজন কমিটি আছেন আপনারা? তা আপনারা দান করবেন না? কমিটির দিদিরা করে দিয়েছেন? আচ্ছা, জেনোয়ারা বিবি কত টাকা গো? 1000 টাকা, 100 টাকা, 100 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। আসেন শোনা, কমিটির দিদিরাও চলে আসবেন। আপনাদের সুন্দর সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, যত সুন্দর যার চেহারা তার দানটাও সুন্দর, বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। কমিটির দিদি ভাই 500 টাকা নগদ, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, উঠে আসেন শোনা, এই দানটাই আপনাদের জন্য ধরা থাকবে গো। আচ্ছা, আপনারা পিছনে চলে যান না, ওরা অত দূর থেকে আসতে পারছে না, তো আপনারা চাদর নিয়ে চলে যান, আপনারা চাদর নিয়ে সবাই চলে যান। যে যেমন পারে ওই চাদরে দান করবেন, কারণ আল্লাহ দেখছে আপনি কত দিচ্ছেন। আল্লাহ হচ্ছে আলিমুল গাইব, আল্লাহ সবার অন্তরের খবর জানে। এই দানের সওয়াব আপনারা কবরে যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আর আজকে যারা দিয়েছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। আর কালকে আপনারা অবশ্যই বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন শোনা, কারণ দান হচ্ছে ইবাদতের মূল খুঁটি, বলুন সুবহানাল্লাহ। এই দানের সওয়াব আপনারা কবরে যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, কারণ কবরে যখন আপনি যাবেন, আলহামদুলিল্লাহ, শিউলি খাতুন 500 টাকা দাতা, বলুন সুবহানাল্লাহ। নাম লেখেন তাড়াতাড়ি করে, আলহামদুলিল্লাহ। আপনি যখন ওই কবরে যাবেন শোনা, নামাজ দাঁড়িয়ে যাবে, নামাজ বলবে আমি হচ্ছি নামাজ, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। রোজা দাঁড়িয়ে যাবে, রোজা হচ্ছে আমি হচ্ছি রোজা, আমার দিক থেকে চাপ দিতে পারবে না। হজ দাঁড়িয়ে যাবে, হজ বলবে আমি হচ্ছি হজ, আমার দিক থেকে তুমি চাপ দিতে পারবে না। দান দাঁড়িয়ে যাবে, দান বলবে আমি হচ্ছি দান, এই হাত দিয়ে দান করেছে, এই হাত কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। এটা ডিস্টার্ব। আচ্ছা, এতক্ষণ ধরে তোমরা কোথায় ছিলা? এতক্ষণ ধরে তোমাদেরকে ঠিক করতে হবে। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক, শেষ করে দিব কি? হ্যাঁ, গজল শুনবেন গো? ফ্রিতে শুনবেন নাকি? হ্যাঁ, ফ্রিতে শুনবেন? আজকে দিবেন না কালকে দিবেন? আজকে নগদ, কালকে বাকি নাকি? উঠে আসেন শোনা। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই দানি হাত কখনো জান্নাতে জাহান্নামে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। কারণ আর এই হাত যদি জান্নাতে যায়, হাতের সাথে পুরো বডি যাবে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এগারোটা বেজে গিয়েছে। আচ্ছা, ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, একবার মহব্বতে আল্লাহুম্মা। আমার নবীজি হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করার জন্য তিনার বাড়িতে গিয়েছেন। তিনি যাওয়ার পর সেখানে আমার নবীজি অঝরে কান্না করছেন, এতটাই কান্না করছেন, এতটাই কান্না করছেন। তিনি কান্না করতে করতে তিনি এতটাই কান্না করছেন, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার আব্বাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ নবী গো, আপনি এত কান্না করছেন কেন? আপনার কি হয়েছে? আপনি এতটাই কেন কান্না করছেন? আপনি কি আপনার মা আমিনার কথা মনে করে কান্না করছেন? আপনি কি আমার মা খাদিজার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছেন? না আপনি কি আপনার নাতিদের কথা মনে করে কান্না করছেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বেটি ফাতেমা রে, আমি আমার মা আমিনার কথা মনে করে কান্না করছি না। আমি তোমার মা খাদিজার কথা মনে করে কান্না করছি না। আমি তোমার ছোট মা আয়েশার কথা মনে করে কান্না করছি না। আমাকে যখন জান্নাত দেখানো হলো বেটি ফাতেমা, আমি এতটাই খুশি, এতটাই আনন্দিত, মনের আনন্দে আসছিলাম। যখন আমাকে জাহান্নাম দেখানো হলো বেটি ফাতেমা রে, আমি জাহান্নামে দেখতে পেলাম ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা অধিক অধিক বেশি। সকলে বলুন নাউযুবিল্লাহ। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীরা কি এমন গুনাহ করেছে যে নারীদেরকে আপনি ওই জাহান্নামে বেশি দেখতে পেলেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, বেটি ফাতেমা রে, ওই সমস্ত নারীদেরকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি যেই সমস্ত মহিলারা মাথার চুল করে রাস্তায় বেপরদায় চলাফেরা করে। ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বেটি ফাতেমা, ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলানো হচ্ছে এবং তাদেরকে ওই জাহান্নামে তাদের চুল দ্বারা ঝুলিয়ে রেখে দিয়েছে। শুধু তাই নয়, তাদের জাহান্নামের আগুনের তাপে তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতেমারে আমি আরো দেখতে পেলাম যেই সমস্ত মহিলারা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে কটু কথা বলে, সেই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে তাদের জিহ্বার সাহায্যে ঝুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন এই নাজুক জিহ্বার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতেমারে আমি আরো দেখতে পেলাম যে এই সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বেটি ফাতেমা, ওই সমস্ত নারীদেরকে ওই জাহান্নামে স্তনের সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের সমস্ত শরীরের ওজন ওই নাজিক স্তনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতেমারে আমি আরো দেখতে পেলাম যে এই সমস্ত মহিলারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়, ওই সমস্ত মহিলাদেরকে ওই জাহান্নামে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। ওই সমস্ত মহিলাদের চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো হয়ে গিয়েছে এবং তাদেরকে অসংখ্য অসংখ্য সাপ বিচ্ছু দংশন করতেই আছে। তাদের আযাবের কোনো শেষ নেই। সকলে বলুন নাউযুবিল্লাহ। বেটি ফাতেমারে আমি আরো দেখতে পেলাম যে এই সমস্ত মহিলারা অন্যের উপকার করে খোটা দেয়, মানুষের দোষ খুঁজে বেড়ায়। ওই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে তাদের চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছে এবং তাদের মুখ দিয়ে জাহান্নামের আগুন ঢুকায় এবং মলদার দ্বারা বের করে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এবার একটু আপনারা গভীরভাবে চিন্তা করে দেখুন তো, আমাদেরকে কোন আযাবটা ভোগ করা লাগবে। আমরা যদি বেপরদায় চলাফেরা করি তাহলে আমাদের কি শাস্তি? আমরা যদি স্বামীকে কটু কথা বলি তাহলে আমাদের জিহ্বার দ্বারা ঝুলিয়ে রেখে দিবে। আমরা যদি স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের স্তনের দ্বারা ঝুলিয়ে রেখে দিবে ওই জাহান্নামে। আমরা যদি মানুষের বসে বসে গীবত করি তাহলে আমাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে এবং শরীরটা গাধার মতো হয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, খবরদার মানুষের গীবত করবেন না, কারণ আমার নবীজি বলে দিয়েছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা বসে বসে যদি আমার গীবত করেন তাহলে লাভটা কার কথা বলেন? লাভটা হচ্ছে আমার, কারণ আমি যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আপনাদের আমলনামায় চলে যাবে আর আপনারা যত সওয়াব করেছেন নামাজ পড়ে পড়ে রোজা রেখে সমস্ত আমল চলে আসবে আমার আমলনামায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা মানুষের গীবত করবেন না, কোনো লাভ নেই।
আর আমরা মেয়েরা লাভে লোয়া বই বিল্লাবে তুলো বইতে যাব না, কথা বলেন ঠিক কিনা? আমরা লাভের আশা যদি করি তাহলে লোয়া পর্যন্ত বয়ে নিয়ে চলে যাব, কিন্তু বিল্লাবে আমরা তুলো বইতে জানি না, কারণ আমরা মেয়েরা বেশি হিসাবে, আমরা হিসাব করে বেশি 10 টাকা খরচ করতে গেলে আমরা হিসাব করি আগে, তাই না? ও আমার কলিজার টুকরো মা বোনের, খবরদার শোনা, মানুষের গীবত করবেন না। আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবেন কি? এটা যেমন একটা অপছন্দনীয় জিনিস, তদ্রূপ আল্লাহর কুদরতের চোখে গীবত করে ব্যক্তি অতটাই অপছন্দনীয় জিনিস। খবরদার শোনা, গীবত করবেন না। আপনারা মানুষের যদি গীবত করেন আর আপনাদের গীবত যদি মানুষ করে, তাহলে তাদের বাড়িতে আপনারা মিষ্টি পাঠাবেন। কি পাঠাবেন? মিষ্টি পাঠাবেন, হাদিয়া পাঠাবেন, কারণ আপনার উপকার করেছে সে, আপনার সমস্ত গুণাগুলো সে নিয়ে গিয়েছে, আর আপনার আমল নামায় তার সমস্ত সওয়াবগুলো দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন, অসংখ্য সাহাবারা বসে আছেন, ওদের আগ্রহ নিয়ে বসে আছেন। আমার নবীজি বলতে লাগলেন, হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছে, ইয়ে রাসূলুল্লাহ, অবশ্যই আমরা অভাবীদেরকে চিনি। যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যাদের ঘর নেই বাড়ি নেই, তারা হচ্ছে সবচাইতে সমাজে অভাবী। আমার নবীজি বললেন, হে আমার সাহাবাগণ, তারা অভাবী নয়, অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে হাজার হাজার রাকাত নফল নামাজ নিয়ে উঠবে, হাজার হাজার রাকাত নামাজ নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার রোজা নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার যাকাত নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা 10-15 বার হজ নিয়ে উঠবে। সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ইয়ে রাসূলুল্লাহ, এ কেমন কথা? তাদের আমলনামা তো আমলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, তারা কেমন করে অভাবী হলো? আমার নবী বলছেন, হে আমার সাহাবাগণ, তারা নামাজ পড়েছে ঠিকই, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা যদি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দেন, কোনো লাভ হবে না। শোনা, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাদের দান সাদকা কুরবানি কোনো আমল আপনাদেরকে জান্নাতে নিতে পারবেন না। খবরদার মা, গীবত করবেন না। করবেন কি আর? গীবত করবেন মানুষের? আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তওবা করেন, কারণ মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। গীবত করবেন না। শোনা, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আমি আপনাদের দুশমন নই, কারণ আমি হচ্ছে আপনাদের কলিজার টুকরো মা এবং বোন। আপনাদেরকে নিয়েই তো ওই জান্নাতে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। খবরদার মা, মানুষের গীবত করবেন না, কুলো নাম নেই, কারণ গীবত করে ব্যক্তির জন্য ওই জাহান্নাম নির্ধারিত। সকলেই বলুন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই। শোনা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই। বর্তমান সমাজে কিছু স্ত্রীরা আছে, স্বামীকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? খবরদার, এই ভুলটা করতে যাবেন না, কারণ ভালোবাসার তো দুনিয়া, এটা তো ভালোবাসার দুনিয়া। ভালোবেসে আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করেছেন, ভালোবাসতেই হবে, কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাসতে হবে। আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলি। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিলেন, সন্তানকে বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরুষের সাথে উড়ান দিয়ে চলে গেলেন। ও আমার কলিজার টুকরো মা বোনের, আফসোস, যেই ভালোবাসার সাথে সারা রাত ফোনে ফোনে জেগে কথা বলছেন, হোয়াটসঅ্যাপে কথা বলছেন, মেসেঞ্জারে কথা বলছেন, অডিও কল, ভিডিও কল, কল আর কল, কল আর কল, যেই যুবকের সাথে সারা রাত শুধু কথা বললেন, সেই যুবক সকালবেলা উঠে তোমার চাইতে সুন্দর নারী তার চোখে পড়ে যায়, তোমাকে ভুলে যেতে তার 1 সেকেন্ড দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আর তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমাকে কবরে দাফন করা হবে। ওই ভালোবাসা যাবে তোমার সাথে? যাবে কি? যাবে না। শোনা, 24 ঘন্টার মধ্যে তোমার শরীরটা পচে যাবে, তোমার নাক দিয়ে পোকা, পেট দিয়ে পোকা, পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হবে, আর তোমার এই সুন্দর শরীরটা ওই পোকা খুবলিয়ে খুবলিয়ে খেতে থাকবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। আর তোমার বাড়িতে, তোমার ঘরে, তোমার বেডরুমে, তোমার খাটে অন্য কেউ ঘুমাবে, তুমি ঘুমাবে কবরে। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, যেই ভালোবাসার জন্য সুইসাইড করতেছেন, যেই ভালোবাসার জন্য স্বামীকে কষ্ট দিচ্ছেন, সন্তানকে কষ্ট দিচ্ছেন, বাবা মাকে কষ্ট দিচ্ছেন, তার 25% ভালোবাসা যদি আমরা রবের জন্য করতাম, তাহলে আমার রব
খুশি হয়ে আমাদেরকে জান্নাতবাসী করে দিত। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ হচ্ছেন, আল্লাহ কি গো? আল্লাহ হচ্ছেন মাসুক, আমরা হচ্ছে আশিক। আশিকের কাজ হবে শুধু মাসুকের মন জয় করা। মাসুক যদি বলে নদীতে ঝাঁপ দাও, আশিক ঝাঁপ দেয়। মাসুক যদি বলে আমার আসমানের চাঁদ লাগবে, আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক, কিন্তু লাভ দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আশিক আর মাসুকের খেলা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, খবরদার শোনা, লাস্ট একটা কথা বলে দিয়ে যাই। আমরা সবাই রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যাই না? রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে যেখানেই যান না কেন, নিজের চাইতে ছোট কোনো ছেলেকে যদি দেখেন, মনে মনে ভাববেন সে আপনার পেটের সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর নিজের সমান যদি ছেলেকে দেখেন রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে, যেখানেই দেখেন না কেন, মনে মনে ভাববেন সে আপনার ভাই। বলুন সুবহানাল্লাহ। আর নিজের চাইতে বড় কোনো ছেলেকে যদি রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে, শপিং মলে দেখেন, মনে মনে ভাববেন সে আপনার বাবা। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তরিকত। এই তরিকত নিয়ে যদি আপনারা চলতে পারেন, আপনারা ওই গুনার হাত থেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই মেসেজটি অবশ্যই আপনার সন্তানদেরকে এবং স্বামীদেরকে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আপনারা বলবেন, দেখো বাবা বা দেখো স্বামী, রাস্তাঘাটে, বিয়ে বাড়িতে, মার্কেটে যেখানেই যাও না কেন, নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো, মনে মনে ভাববা সে তোমার পেটের সন্তান। পরীক্ষায় যদি পাশ করতে পারেন, তাহলে বুঝে যাবো এই জানুটুলার মা বোনেরা অত্যন্ত জ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করা লাগবে শোনা, কারণ জান্নাত নিয়ে যেতে হবে কবরে, তাই না? জান্নাত নিয়ে যেতে হবে কবরে। মরলে তো জান্নাত পাবো, কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে। এই দুনিয়ার থেকে জান্নাত আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে। মা, এখান থেকে শুধুমাত্র হাজারো মারা বসে আছেন। আমি তো দেখতে পাচ্ছি না এত বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছেন। এখান থেকে শুধুমাত্র আমি 5টা হাতকে দেখতে চাইবো, শুধুমাত্র আর 5টা হাতকে দেখতে চাইবো। শোনা, আপনারা আবার ভয় পাচ্ছেন না কি গো, যে এবার বোধহয় আবার টাকা চাইবে? টাকা চাইবো না শোনা, ভয় করতে হবে না, টাকা চাইবো না। এবার হচ্ছে আপনাদের ইমানি পরীক্ষা হবে, কারা কারা আপনারা পাস করতে পেরেছেন। ইমানি পরীক্ষা। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো এখান থেকে, যে আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা আমার হাতের সাথে হাত লাগিয়ে তওবা করবেন। আর আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা আমার হাতের সাথে হাত লেগে ওয়াদা করবেন। এখান থেকে শুধুমাত্র আমি 5 জন মাকে উঠে আসবেন। শুধুমাত্র 5 জন মাকে দেখতে চাইবো, যারা নামাজ পড়ছে না তাদেরকে। আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করবেন যে আজকের পর থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে মনে করবো এই জানুটোনার মা বোনেরা জালসা বুঝতে পেরে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো শোনা। যারা নামাজ পড়ছে তাদেরকে আমি বলিনি, যারা নামাজ কাজা করতেছে তাদেরকে বলেছি, এবং যারা নামাজ পড়ে না তাদেরকে। শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো শোনা, উঠে আসেন। এটাই হচ্ছে ইমানি পরীক্ষা। লজ্জা করবেন না শোনা, লজ্জা করবেন না, কারণ আমার নবীজির শাফায়েত লাগবে, তাই না? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, নবীজির শাফায়েত ছাড়া কোনো উম্মতি জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের মাঠে, হাসরের দিনে সর্বপ্রথম আমার নবীজির শাফায়েতকে আগে কবুল করা হবে, সর্বপ্রথম কবুল করা হবে। মা, সেখানে যখন আপনাদের আমলনামা এক একটা করে খুলে দিবে, আমার নবীজি দাঁড়িয়ে যাবে। আমার নবীজি বলবে, ওগো আল্লাহ, আপনি আমলনামার খাতা খুলিয়েন না আগে আল্লাহ। সেখানে তার বাবা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার মা আছে, সে লজ্জা পেয়ে যাবে। ওগো আল্লাহ, খুলিও না আল্লাহ, তার আমলনামার খাতাটা খুলিও না আল্লাহ, সে লজ্জা পেয়ে যাবে। ওগো আল্লাহ, আমি এসেছি তো, আমি আপনার নবী, তো আমি এসেছি, আমার উম্মত হয় আল্লাহ। আমি জানি সে দোষ করেছে, কিন্তু আমার উম্মত, আমার মুখের দিকে তাকাও আল্লাহ, আমার মুখের দিকে তাকিয়ে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমার নবীজির শাফায়েত কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন শোনা, 5টা মাকে দেখতে চাইবো, শুধুমাত্র 5 জন ভাগ্যবান নারীকে দেখতে চাইবো শোনা, উঠে আসেন। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা তওবা করবেন, কারণ মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদের মুয়াজ্জিম সাহেব আজান দেওয়ার পরেও আপনারা ঘুমিয়ে থাকেন কি করে? মা, আপনাদের কলিজায় কি ভয় লাগে না যে আমাদেরকে মরতে হবে? এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মউত চলে আসবে আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা তওবা করবেন। মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। উঠে আসেন শোনা,
জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি নিয়ামত নিয়ে ঘরে যাবেন। 5টা হাতকে দেখতে চাইবো গো। কেউ নেই যোগ্য মায়ের যোগ্য বেটি? টাকা দিতে হবে নাকি? টাকা চেয়েছি? নামাজ পড়বেন, জান্নাতি হবেন। কারণ কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। মা, এক ওয়াক্ত নামাজ ছাড়া আপনি ডাইনে যেতে পারবেন না, বামে যেতে পারবেন না, সামনে এগোতে পারবেন না, পিছু যেতে পারবেন না। উঠে আসেন শোনা। আজকে আপনারা প্রমাণ করে দিন আপনারা ছাচ্চা আশিক নবীজির উম্মতি। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 2জন মা চলে এসেছে শোনা, আর 3জন মা। উঠে আসেন শোনা, উঠে আসেন। আমার হাতের সাথে হাত লেগে তওবা করবেন। উঠে আসেন শোনা, আপনার দাঁড়ান। উঠে আসেন শোনা। আর মাত্র 3টা হাতকে দেখতে চাইবো শোনা। অনেক জায়গায় গো 5টা চেয়েছি, 20টা চলে এসেছে, 50টা চলে এসেছে। তো আপনারা উঠতে পারেন না? উঠে আসেন শোনা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তো ফাত্তা হয় সালাতের উপরে, নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাত্তা হয় সালাতের উপরে, নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জহরে জানাজা তোমার। এমনও তো হতে পারে জহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, যাই হোক আপনারা আমার সাথে হাত লাগবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই হাত দেন শোনা। আপনার কথা আমি ঘরে শুনবো, ঠিক আছে? আপনার কথা আমি ঘরে শুনবো। আপনি যাবেন আমার ঘরে, আপনার কি দুঃখ কি যন্ত্রণা আপনি আমাকে বলবেন বোনের মতো। আপনি হাত দেন, সবাই হাত দেন শোনা। আলহামদুলিল্লাহ। কারণ মৃত্যুর পূর্বে তো আমার হাতে হাত দেন। আপনি হাত দিতে পারবেন, আপনি আমার হাতে হাত দেন। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এটা হচ্ছে মুসাফিরের হাত। বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। আর যারা উঠে আসতে পারেননি তাদের হচ্ছে দুর্ভাগ্য, কারণ আপনাদের অন্তরে এখনো নবীর প্রেম জাগেনি। কথা বলেন ঠিক কিনা?
অথচ নবীজির মজলিসে আপনারা বসেছেন। হক কথা বলতে এসেছি, শোনা বেজার হলে বেজার হবে, আমার কোনো যায় আসে না। আমি যদি এখনই বলি কারা কারা নামাজ পড়েন হাত দেখান তো, মাত্র কয়টা হাত বের হবে গো? এই জন্য বলছি মৃত্যুর পূর্বে তওবা করা ফরজ। যারা এখনো সময় আছে, যারা নামাজ পড়ছেন না, আজকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে উঠে আসুন। আল্লাহ দেখছে, শোনা আল্লাহ বলবেন এই তো আমার বান্দি কবরকে স্মরণ করে উঠে এসেছে, এই তো মুসাফিরের হাতে হাত লাগিয়েছে, যাও তার জিন্দেগির গুলো মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। উঠে হাত দেন, শোনা সবাই হাত দেন, আলহামদুলিল্লাহ হাত দেন, তাড়াতাড়ি করে হাত দেন, তওবা করাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ উঠে আসেন। এই তো ইমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ কোথায় ছিলেন গো? উঠে আসেন, শুনে হাত দেন, আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে ইমানি পরীক্ষা, বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গিয়েছেন আজকে জালসা কামিয়াব, বলুন সুবহানাল্লাহ। বলে নারে তাকবীর, নারে সালাত। আজকের এই জালসা কামিয়াব, বলুন সুবহানাল্লাহ। চেয়েছিলাম 5 জন, চলে এসেছেন 20 জন, বলুন সুবহানাল্লাহ। আর যারা আসতে পারেননি গো, তারা ডান হাত তুলে বলেন, ডান হাত তোলেন। যারা আসতে পারেননি তারা ডান হাত তোলেন, সবাই ডান হাত তোলেন। আর আপনারা হাত দেন, এখানে হাত দেন, তারা ডান হাত তুলবেন সবাই। চোখ বন্ধ করেন, চর্মচক্ষু বন্ধ করবেন, বাতিনি চক্ষু খুলে দিবেন, কারণ অন্তরের চক্ষু দিয়ে আল্লাহকে দেখব, এই 2টা চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। সবাই চোখ বন্ধ করেন, আপনারা চোখ বন্ধ করেন। আজকে তওবা করবেন, মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। আপনারা সবাই হাত তুলবেন, আপনারাও চোখ বন্ধ করবেন। সকলে বলুন ওগো আল্লাহ। আচ্ছা আচ্ছা, ধরো ঠিক আছে। সকলে বলুন ওগো আল্লাহ, জন্মের পর থেকে যত গুনাহ করেছি, সগীরা কাবিরা, শিরক বেদাত, জেনে না জেনে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সমস্ত গুনাহকে ঘৃণার চোখে দেখে আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আমরা তওবা করছি। আজকের এই তওবাকে আপনি জীবনের শেষ তওবা মনে করে কবুল করে নিন। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমরা শপথ করলাম আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা পালন করব, পর্দা করে চলব এবং স্বামীর কথায় উঠবো আর বসবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার তওবাকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, এই যে আপনারা তওবা করেছেন গো, তিরমিজি শরীফের হাদিস, যারা ইলম অর্জন করার জন্য বাড়ির থেকে বের হয়েছে তাদের পূর্বের গুণগুলো অলরেডি মাফ, বলুন সুবহানাল্লাহ।